ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। 2026-এর ভোটে জেইউপির সাথে সিপিএম, সেলিমের সাথে হুমায়ুনের বৈঠক ঘিরে জল্পনা। এবার অ্যাম্বুলেন্স চুরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, শোরগোল বসিরহাটে। দুদিনের চিকিৎসায় 1.5 লক্ষ বিল, অভিযোগ জানিয়ে টাকা ফেরত পেলেন সৌগত রায়। স্থানীয় সমস্যায় জোর, বাংলায় গেরুয়া ঝড় তুলতে নীতিন নবীনের নতুন রণকৌশল। কৃষি এবং শিল্প দুটোই চলবে সিঙ্গুরে, নির্বাচনের আগে বড় বার্তা মমতার। মাত্র 10 কিমি, তবু এলেন না মমতা, আনন্দপুর অগ্নিকাণ্ড ঘটনায় বিস্ফোরক শুভেন্দু। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় নির্দেশ হাইকোর্টে। আশাকর্মীদের বেতন বৃদ্ধিসহ বেকারদের মাসিক ভাতা বড় ঘোষণা রাজ্য সরকারের। দেশের মানুষের পেট ভরাতে ভরসা ভারতী, বিনা শুল্কে 510 টন চাল গেল বাংলাদেশে। ধর্মনিরপেক্ষ দলগুলিকে এক হতে হবে, সেলিম হুমায়ুন বৈঠকে নিয়ে কি বার্তা দিতে চাইলেন নওশাদ। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কেন বঞ্চিত ময়নার 7,000 মহিলা, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। নিষেধাজ্ঞা সত্ত্বেও আনন্দপুরে শুভেন্দু, সূত্রের শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি হাইকোর্টের। গোয়াল ঘরে গুতোগুতি, দিলীপের সভার উপর উত্তরপাড়ার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে খোঁচা তৃণমূলের। রাতের অন্ধকারে গুলি করে খুন হোটেল ব্যবসায়ীকে, তীব্র চাঞ্চল্য শামসেরগঞ্জে। অনুমতি ছাড়াই রাস্তা বন্ধ করে সমাবেশ, সেলিম মীনাক্ষী সহ 33 জন বাম নেতা নেত্রীর বিরুদ্ধে মামলা পুলিশের। স্বামীর মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই উপমুখ্যমন্ত্রী অজিতের ইচ্ছা পূরণ করে শরৎ শিবিরে ফিরবেন সুনেত্রা। সংসদে রাষ্ট্রপতি ভাষণেও বাংলার ভোট অঙ্ক, বেঞ্জিন প্রতিবাদ তৃণমূল সহ বিরোধীদের। নবান্নের সামনে অবস্থান নয়, সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও খারিজ করে দিল শুভেন্দুর আবেদন। অজিতের বিমান দুর্ঘটনার 24 ঘন্টার পর উদ্ধার হলো ব্ল্যাক বক্স, ভেঙে পড়ার ঠিক আগে মুহূর্তে কী ঘটেছিল ককপিটে তা খুঁটিয়ে বের করা হবে। বনগাঁর অনুষ্ঠানে মিমিকে হেনস্থার ঘটনায় গ্রেপ্তার তনয় শাস্ত্রী, উত্তেজনা থানা চত্বরে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বামেরা আবার সংগঠন মজবুত করার চেষ্টা শুরু করেছে। 2011 সালে ক্ষমতা হারানোর পর থেকে রাজ্য সিপিএমের অবস্থা খুবই খারাপ। এখন অনেক জায়গায় তাদের ভোট প্রায় শূন্যের কাছাকাছি। সেই অবস্থার পরিবর্তন করতে নতুন জোটের কথা ভাবছে বাম নেতৃত্ব। এই কারণে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কলকাতার একটি হোটেলে জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠক প্রায় 1 ঘন্টা ধরে চলে। হুমায়ুন কবির বাবরি মসজিদের নামে ভোট চাওয়ার জন্য পরিচিত, তাই তার সঙ্গে সিপিএম বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে অনেক প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন এ ধরনের সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে জোট করলে বামেদেরই ক্ষতি হতে পারে। আগের বিধানসভা নির্বাচনে আইএসএফের সঙ্গে জোট করে বামেরা যে খুব একটা লাভ করতে পারেনি সেটা মনে করিয়ে দিচ্ছেন অনেকেই। তবে বৈঠকের পর সেলিম বলেন, হুমায়ুন নতুন দল তৈরি করেছে এবং আলোচনা করতে চেয়েছিলেন বলেই আজ কথা হয়েছে। তিনি হুমায়ুনের প্রস্তাব দলের কাছে রাখবেন, সিদ্ধান্ত নেবে দল। অন্যদিকে হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন তিনি বামেদের সঙ্গে জোট করতে রাজি এবং চাইছেন যাতে এক আসনে একটাই প্রার্থী দেওয়া হয়। সব মিলিয়ে 2026 সালের ভোটের আগে বামেরা নতুন জোটের পথে হাঁটছে। এই পথে তাদের লাভ হবে না আরও বিপদ বাড়বে, সেটা এখন দেখার বিষয়। আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্য জুড়ে শোকের ছায়া। শেষ পাওয়া খবর অনুযায়ী ওই মোমো কারখানায় আগুনে এখন পর্যন্ত 21 জনের মৃত্যু হয়েছে এবং 28 জন নিখোঁজ। 4 দিন কেটে গেলেও এলাকায় এখনও পোড়া গন্ধ, আতঙ্কের পরিবেশ রয়েছে। এই ঘটনার প্রতিবাদ নাজিরবাদের মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে তিনি বিজেপির একাধিক বিধায়ককে নিয়ে এই ঘটনাস্থলে যান। তাদের হাতে ছিল ফ্ল্যাগ কার্ড, স্লোগান ওঠে, এত মৃত্যু কার স্বার্থে, মমতার প্রশাসন জবাব দাও। পুলিশ আগেই ব্যারিকেড করে এলাকা ঘিরে রাখে, জমায়েত নিয়ন্ত্রণে রাখা হয়। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বাড়ি মাত্র 10 কিলোমিটার দূরে, তবুও তিনি আসেননি, এটা অন্তত দুর্ভাগ্যজনক। তার অভিযোগ, এত বড় দুর্ঘটনার পরও প্রশাসন গাফিলতি স্পষ্ট। আগুন লাগার অনেক পরে দমকল পৌঁছেছে বলে দাবি করেন তিনি।
শুভেন্দুর আরও বক্তব্য, যদি কলকাতার মতো জায়গায় এই অবস্থা হয় তাহলে রাজ্যের প্রান্ত এলাকার মানুষের পরিস্থিতি কতটা খারাপ হতে পারে তা সহজেই বোঝা যায়। প্রসঙ্গত এলাকায় এখনও 163 ধারা জারি রয়েছে, তবে আদালতের অনুমতি নিয়ে আগামীকাল নির্দিষ্ট রুটে মিছিল করার ছাড় পেয়েছে বিজেপি। সব মিলিয়ে আনন্দপুরে এই মর্মান্তিক ঘটনার পর রাজ্য রাজনীতিতে চাপানোত্তর আরও তীব্র হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্য সব মহিলা প্রতি মাসে টাকা পান। সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা এবং তপশিলি শ্রেণীর মহিলারা 1200 করে টাকা পান। কিন্তু অভিযোগ, পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের অন্তত 7000 মহিলা গত 5 মাস ধরে এই টাকা পাচ্ছেন না। এ বিষয়ে বঞ্চিত মহিলারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। মামলার শুনানিতে তাদের আইনজীবী জানান, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে টাকা বন্ধ রয়েছে। মহিলাদের দাবি, রাজনৈতিক মতভেদের কারণেই তাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযোগ শোনার পর হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে কেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে না। আদালত রাজ্যকে আগামী 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে মামলার কারণে এই প্রকল্পের টাকা যেন আর কোথাও বন্ধ না করা হয়। আগামী 17 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। এখন রাজ্যের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে বঞ্চিত মহিলারা। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।